হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ এসে গেছি একটি বেলপাতা নিয়ে। আজ আমি যাব আমাদের শীতলা মন্দিরে পুজো দিতে। গাছ থেকে ফুল তুলে নিয়েছি। তো আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো তাই আর ফুল তোলার ভিডিওটা আর করতে পারলাম না। তো গাছ থেকে দেখো আজকে এই যে টগর ফুল আধ ব্যাগের মতো তোলা হয়েছে। তারপরে জবা ফুল, যে এক ঠেকা ফুটো জবা। আর মালা আমি জানিনি যে আমার শীতলা মন্দিরে তো 3টা ঠাকুর থাকে, পঞ্চানন্দ, মা শীতলা আর মনসা। তো 3জনের জন্য মালা করব বলে ভাবছিলাম। তো মালা করার জন্য ফুলটা আমার মনে হচ্ছিল যে কুলোবে না, তাই আমি আজকে কুঁড়ি ফুল দিয়ে মায়ের জন্য মালা গাঁথবো। তো মালা গাঁথার প্রথমে সবার আগে আমরা ওই ফুলগুলোকে সব সাইজ করে নিয়েছি, যে কোনটার পর কোন ফুলটা দিলে মালাটা ভালো লাগবে। যেমন ধরো এই যে প্রথমে ছোটো ছোটো কুঁড়িওয়ালা লাল ফুল, তারপরে আবার দুখানা সাদা ফুল। তো সেই মালার দুদিকেও যেন সেম কালারিং ফুল থাকে, তাই জন্য প্রথমে সাজিয়ে নিয়েছি। তো সাজানোর পর এবারে এই দেখে এখানে ছুঁচে করে মালা গাঁথছি। মালা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মালা, কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে মা মনসার মালা, এটা কেমন হয়েছে বন্ধুরা বলবে। আর এটা হচ্ছে মা শীতলার মালা বানিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা বলবে। আর এই যে ছোট মালাটা দেখছেন, এটা হচ্ছে মা শীতলা মন্দিরের কাছে একটি নারায়ণ শিলা আছে, এই ছোটটা আছে নারায়ণ শিলার মালাটি বানিয়েছি। তুলে মাকে দেব। আমি বলেছিলাম যে আমার কাছে যদি প্রথম পদ্ম হবে, সেই পদ্মটা আমাদের গ্রামে শীতলা মন্দিরে দিয়ে আসবো। তো আমি এসে গেছি সেই মুহূর্তে। আজকে আমার গাছের প্রথম পদ্ম ফুল আমি তুলবো। তো দেখতে থাকো। আমি আজকে প্রচুর হ্যাপি, কারণ মাকে আজকে আমি আমার গাছের নিচে থেকে একটা পদ্ম আজকে দিব। এই দেখো পুজো হয়ে গেছে বন্ধুরা, দেখো মাকে কত সুন্দর লাগছে, সেই মালাগুলো পরিয়েছে ব্রাহ্মণ। তো পুজো হওয়ার পর আমি যাবো বাড়ি। ঠাকুরমশাই প্রসাদগুলো দিয়ে দিচ্ছে আমাকে সব প্যাক করে। রাস্তায় যেতে যেতে কতগুলো হাঁস, কত সুন্দর লাগছে বন্ধুরা। বাড়িতে যাওয়ার সময় কেউ রাধে রাধে বলতে ভুলো না প্লিজ।